এই মুহূর্তে বিপ্লব কুমার দেব আমরা দেখতে পাচ্ছি। বিপ্লব কুমার দেব কি বলবেন আজকে আপনি যাচ্ছেন? এই সতপালজি আসেন, মন্ত্রী মীনাক্ষী দেবী আছেন, মন্না মিশ্রাজি আছেন, ওরা 1 ঘন্টার মধ্যেই দিল্লিতে পৌঁছে যাবে। আমি আগে চলে এসেছি, একসঙ্গে আমরা বেরোবো। আমরা এমনিতে সিপির কাছ থেকে সময় দিয়েছি, এখন পর্যন্ত সময় দেয়নি। চিফ সেক্রেটারির কাছ থেকে আমার লাইভ চলছে, লাইভ সেটাও দেয়নি। ল কলেজে ঠিক আছে, সেটার উপরে উনি হাতরাসে টিম পাঠাতে পারেন, পেহেলগাঁওতে টিম পাঠাতে পারেন, কিন্তু যখন ভারতীয় জনতা পার্টি অন্য দলের কোনো টিম আসবে বাংলায় বলছে, বাংলায় অ্যালাউ করা হবে না। তাদের সঙ্গে চিফ সেক্রেটারি এইটা মানে একটা অগণতন্ত্র মানসিকতা সম্পন্ন সরকার চলছে। মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী জায়গাতে লাগাতার থেকে করে রেড করছে, আর তাও এমন মেডিকেল কলেজ হচ্ছে, ল কলেজে হচ্ছে, আর তার সঙ্গে তাদের নেতাদের যে বয়ান ঘুরিয়ে ভালো হয়ে যেতে পারে। এটা তো সিপিএমের লোক ছিল, সন্দেশকালীতে তো এটা তো চলতে থাকে। তারপরে যদি কেউ ডেমনস্ট্রেশন দেয় তাহলে ষড়যন্ত্র করছে, তাদের হাত পা ভেঙে দেবে। এই যে মানসিকতা সম্পূর্ণ সরকারের ভাষা আমরা লাগাতার বাংলাতে করছে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে বাংলাতে মহিলারা সুরক্ষিত না, যেখানে 50% উপর মহিলা আসে, ল কলেজেই সুরক্ষিত না হতে পারে। এটা লস হবে, এটা পরে উকিল হবে, অন্যের জন্য লড়াই করতে সেখানেই রেপ করে দেওয়া হয়। বাংলার মধ্যে মহিলাদের কোনো নিরাপত্তা, এখানে নিরাপত্তা একদম নেই। আর সবচেয়ে আমি বাঙালির দুর্ভাগ্য যে বাংলাতে মুখ্যমন্ত্রী সাহেব মমতা ব্যানার্জি একজন মহিলা মুখ্যমন্ত্রী, তার জন্য তার জানাই আমি। আর আমরা সময় চেয়েছি, অভিনেত্রী আমার সঙ্গে রয়েছে, সবাই আসলে আমরা একসঙ্গে আবার দেখবো কতটা আমাদের সময় দিচ্ছে। রিপোর্ট কাকে পাঠাবেন? তিনি একাধিকবার এর আগে বিভিন্ন কাণ্ড ঘটিয়েছেন। শ্লীলতাহানির অভিযোগ ছিল, নন বেলেবল সেকশন ছিল, তারপরেও গ্রেফতার হয়নি, পুলিশকেও মারধর করেছেন। তৃণমূলে 13 থেকে ওর কাহিনী আছে। পশ্চিমবাংলা সরকারের তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতাগুলির সঙ্গে ওর ছবি প্রমাণিত করে। আর সে তৃণমূলের ছাত্র সমিতির সম্পাদক দেখতে পাচ্ছি। স্বাভাবিকভাবে যারা ঘটনা ঘটিয়েছে সমস্তগুলোই ডাইরেক্টলি তৃণমূলের সঙ্গে যুক্ত আছে, এবং এরা পেশাদারি রেপিস্ট আগেও প্রমাণিত হয়েছে। যেটা আপনি বলবেন, আমাদের কাছে খবর হয়েছে, তৃণমূল করবে বলে তাদেরকে মাফ করে দেওয়া হবে। এই ধরনের মানসিকতা আমি এটা বললাম, রাজ্যের মধ্যে এই পরিস্থিতি তৈরি করেছে। তো স্টেট কনসার্ন কাকে কাকে রিপোর্ট দেবেন আপনি? এই যে রিপোর্ট তৈরি করবেন, রিপোর্ট নিয়ে আমাদের রাষ্ট্রীয় অধ্যক্ষ জেপি নাড্ডা যদি আর স্বরাষ্ট্রমন্ত্রকে কিছু পাঠাবে নিশ্চিত ওনাকেও যাবে। তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে ইলেকশন যেহেতু সামনে, আপনারা ভোট পারপাসে এটাকে বারবার করে ব্যবহার করতে চাইছেন। এর আগে আরজি পার্কেও আপনারা ইলেকশন পারপাস এনক্যাশ করতে চেয়েছিলেন। শাসক দলকে কিছু বলতে চান? মমতা ব্যানার্জি যে আন্দোলন করেছিল ইলেকশনের জন্য করেছিল, উনি তো বলেছেন কৃষকের জন্য করেছিল। তো বহু মহিলা নিয়ে উনি তো রাস্তায় থাকতেন আন্দোলনকারী, উনি তো আন্দোলনটা ভালো বোঝেন। তো তার জন্য ওই বিষয়ে আমরা যাবো না। আমরা পশ্চিমবাংলাতে মহিলার সুরক্ষা চাই, তার জন্য ভারতীয় জনতা পার্টি লড়াই করবে। কথা বললাম বিপ্লব কুমার দেবের সঙ্গে। क्या क्या पॉइंट है जांच करने का? बस